বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সলভ করব বিভিন্ন ব্যাংকের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলো বেশ কয়েকটি ফ্যাকাল্টি নিয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটি ফ্যাকাল্টি হলো আর্টস ফ্যাকাল্টি। এই আর্টস ফ্যাকাল্টি যে পরীক্ষাগুলো নিয়েছে সেগুলোর প্রশ্ন আমরা অধ্যায়ভিত্তিক সমাধান করব। সেই প্রশ্নগুলো হলো 2017 সালের অগ্রণী ব্যাংকের যে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখান থেকে শুরু করে অগ্রণীর সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার, হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার ক্যাশ, রূপালী ব্যাংকের অফিসার ক্যাশ, সোনালী ব্যাংকের লিমিটেডের সিনিয়র অফিসার, দেন বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কম্বাইন্ড 5 ব্যাংকের অফিসার জেনারেল, সোনালী জনতার সিনিয়র অফিসার, রূপালী ব্যাংকের অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, কম্বাইন্ড 8 ব্যাংকের সিনিয়র অফিসার 2021 সালের গত বছরের, এবং কম্বাইন্ড 7 ব্যাংকের সিনিয়র অফিসার গত বছরের, এবং পিকেবির অফিসার 2021 সনের যে প্রশ্নগুলা এই উক্ত 16টি প্রশ্নের অধ্যায়ভিত্তিক আলোচনা আমরা শুরু করব, যেখানে অনেকাংশেই সুবিধা হবে। প্রথমে দেখি অ্যালজেব্রা পার্ট। সেটি বলছে ইফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার 3, এই ভ্যালুটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x। এই প্রশ্নটি এসেছিল হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার 2017 সালে। এটি সলভ করার জন্য যেটা করতে হবে, প্রথমে দেওয়া আছে আসলে এক্স মাইনাস 1/x এর মান হলো রুট ওভার 3, বের করতে বলছে এক্স প্লাস 1/x এর মান। এখন আমরা যেটা করবো, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করবো আগে, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে কি মাইনাসের মাধ্যমে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। তাহলে সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রতে মান বসিয়ে দিলে বর্গমূল করলে হয়ে যাবে। যেমন এখানে এই যে প্লাস 4ab মানে 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স আর এক্স কাটা যাবে, জাস্ট মানটা বসাবো, এক্স মাইনাস 1/x এর মান রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 4। তাহলে কী দাঁড়াবে? 3 প্লাস 4। নির্ণয় আনসার হলো কত? 7, ঠিক আছে। সুতরাং নির্ণয় আনসার হলো কি বি নাম্বার অফ এক্স। তাহলে স্কোয়ারের মান 7 আসলে, সুতরাং এক্স প্লাস 1/x এর মান আসবে রুট ওভার 7, ঠিক আছে। এই হাই আনসার হয়ে গেল। তারপর সেটা ছিল কি 2 নম্বর প্রবলেম এই অ্যালজেব্রা পার্ট থেকে। সেটা হলো কি, গিভেন এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 3, বের করতে বলছে এক্স মাইনাস 1/x এর মান। জাস্ট আগেটার মতোই এটা আসছিল কোথায়? সোনালী ব্যাংকে। এটা আসছিল সোনালী ব্যাংক সিনিয়র অফিসার 2018-তে, এবং কম্বাইন্ড 8 ব্যাংকে সিনিয়র অফিসার 21-এ। সেম প্রশ্ন। তাহলে আগেটা ছিল রুট ওভার 3, আর এখানে আছে অনলি 3। সেম এই সূত্রটা একইভাবে বসাবো, জাস্ট এখানে রুট ওভার 3 জায়গায় 3 বসাইছি। তাহলে স্কোয়ার মাইনাস 4, তাহলে 9 মাইনাস আগেটা ছিল 3 প্লাস 4, আর এখানে আছে কত? 9 মাইনাস 5। সুতরাং আনসার আসলে কত? বর্গমূল করলে রুট ওভার 5। এখানে খেয়াল করেন, প্রথম যেটা ছিল সেটাকে এক্স প্লাস 1/x এর মান বের করতে বলছে, আর এখানে এক্স মাইনাস 1/x এর মান বসাইতে বলছে। তাহলে এক্স মাইনাস 1/x এর মান আমরা সূত্র যেটা বসাবো সেটা হলো কত? এটা হলো যেটা বসাবো সেটা হলো কত? a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এক্স মাইনাস 1/x এর মান বের করতে বলছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান প্লাসের মাধ্যমে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4ab, এই 4ab, ঠিক আছে। এটা হলো কত? বি
4a বি এই সূত্রের মাধ্যমে বসালেই আনসার হয়ে যাবে। এখানে আসবে 3 3 3 9 মাইনাস 4 ইন্টু এ বি, এক্স আর এক্স নিচে কাটা যাবে, থাকবে 4, সুতরাং আনসার আসবে কত 5। তারপরে হবে কত বর্গমূল করলে √5 হয়ে গেছে, ঠিক আছে। তারপরটা দেখি, সেটা হলো কি বলতেছে, দেওয়া আছে a প্লাস 1/a এর মান হলো 2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a কিউ প্লাস 1/a কিউ। এইটা আসছিল কত, এটা আসছিল কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার 2018-তে। তাহলে আমি আবার খেয়াল করতেছি, দেওয়া আছে a প্লাস 1/x এর মান, a প্লাস 1/a এর মান 2, বের করতে বলছে a কিউ প্লাস বি কিউ এর মান। তখন a কিউ প্লাস বি কিউ এর সূত্রটা আমাদের জেনে নিতে হবে। তাহলে a কিউ প্লাস বি কিউ এর সূত্রটা হলো, আমরা আগে লিখে নিই, a কিউ প্লাস বি কিউ এর সূত্র a প্লাস বি এর মাধ্যমে বসাইতে হবে। সূত্রটা হলো কি a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab a প্লাস বি, এই মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে সূত্রটি যদি আমরা কম্পেয়ার করি, a কিউ প্লাস বি কিউ সমান সমান a প্লাস বি হোল কিউ, এই যে a হলো a, b হলো 1/a, তারপর মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। এ আর এ কাটা যাবে, থাকবে এখানে a প্লাস 1/a এর মান হলো 2, তাহলে 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 3 ইন্টু 2 মানে 8 মাইনাস 6 ইন্টু 2 আনসার, ঠিক আছে। সো আমাদের আলটিমেটলি এই সূত্রটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা যেটা দেখব সেটা হলো কি 4 নম্বর প্রবলেমটা দেখি। সেটা বলছে ইফ a প্লাস 1/a এর মান হলো 3, হোয়াট ইজ দ্য ভ্যালু a কিউ প্লাস 1/a কিউ। এটা আসছিল কত কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার এবং 18তে এবং বাংলাদেশ ব্যাংক অফিসার 2019-এ এসেছিল, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এটি হলো, সেটা হলো পূর্বের অঙ্কটি দেওয়া ছিল 3 আর এখানে পূর্বটি ছিল 2 আর এখানে 3 দেওয়া। তাহলে সেম a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি মান বসাই দিলে হবে। তাহলে এখানে 3q মাইনাস 3 ইন্টু 3 মানে 3q-কে করলে হবে 27, দেন মাইনাস 9 ইকুয়াল টু 18, ঠিক আছে। তারপরে যেটা প্রবলেম নিই সেটা হলো কি ইফ দ্য সাম অফ এক্স অ্যান্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ হলো কত 3, মানে বলছে এক্স এবং এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো কত এই দুটোর সাম। তাহলে এক্স তো এটাই, আর এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1/x, এই দুটোর যোগফল দেওয়া আছে, মানে ভাষাগত প্রকাশ করছে আর কি। x প্লাস 1/x ইকুয়াল টু গিভেন দেওয়া আছে কত 3, তাহলে x প্লাস 1/x এর মান কত 3 দেওয়া আছে। তাহলে বের করতে বলছে x কিউ প্লাস 1/x কিউ। এটি জাস্ট এই যে কিছুক্ষণ আগে আমরা সলভ করলাম, ঠিক সেম সেটাই, এই প্রবলেমটির মতোই, ঠিক আছে। এখানে a দ্বারা প্রকাশ করছে আর এখানে x দ্বারা, তাহলে কি আসবে এখানে x প্লাস 1/x কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তারপরে x কাটা গেল, এই যে প্রথমে হলো x প্লাস 1/x কিউ, তাহলে মানে এর ভ্যালু যেহেতু 3 দেওয়া আছে 3q মাইনাস 3 ইন্টু 3 মানে 27 মাইনাস 9 ইকুয়াল টু 18, সেম। প্রথমটাতে a দ্বারা প্রকাশ করছে আর এটাতে কি দ্বারা x দ্বারা ডিনোট করছে। এখন আমরা দেখি, এটা বলছে ইফ a মাইনাস 1/a ইকুয়াল টু 2, ভ্যালু দেওয়া আছে a কিউ মাইনাস 1/a কিউ এর মানটা বের করতে বলছে। এটি আসছিল কত রূপালী ব্যাংক 2019-এ। তাহলে কি আসছে a কিউ মাইনাস বি কিউ এর মাধ্যমে এটা প্রকাশ করবো। তাহলে a কিউ মাইনাস বি কিউ সমান সমান কত, যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে a মাইনাস বি হোল কিউ, তারপর এখানে আসছে প্লাস, ঠিক আছে 3ab a মাইনাস বি, এটা হলো সূত্র। তাহলে সূত্রটা কি, সূত্রটি হলো আমি আবার লিখতেছি a কিউ মাইনাস বি কিউ যদি হতো তাহলে কত a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটি হলো মেন সূত্র। তাহলে কি আসবে এখানে যেটা আসবে সেটা হলো কত, এই মানগুলো বসাই দিলেই এই জায়গায় শুধু প্লাস এ কাটা থাকবে। তাহলে মান যেহেতু দেওয়া আছে কত 2q প্লাস 3 দোকানে 6 মানে 8 প্লাস 6 ইকুয়াল টু কত 14,
এই তো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নাম্বার 7, এটা আমরা সলভ করি। সেটা বলছে কি যদি এক্স মাইনাস 1/x এর মান √3 দেন x⁴ প্লাস 1/x⁴ বের করতে বলছে। এটি ছিল অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার এসেছিল, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু দেওয়া আছে কোনটা, ভ্যালু দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হলো √3, ঠিক আছে। যেহেতু এখানে 4 দেওয়া, সেই জন্য আমাদের দুইবার যদি আমরা বর্গ করি তাহলে হয়ে যাবে। গিভেন যেটা দেওয়া ছিল আমাদের, তাহলে প্রথমে আমাদের স্কোয়ার করবো টু বোথ সাইড দুইবার। তাহলে প্রথমে একবার স্কোয়ার কাটছি আর ডান সাইডে স্কোয়ার করলে আসবে কত 3 স্কোয়ার টু বোথ সাইড, ঠিক আছে। তাহলে এই যে বাম পাশে যেহেতু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কী আসবে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা আসলো, এই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আসলো কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 2ab এখানে x আর 1/x কাটা গেছে, সেজন্য মাইনাস শুধু 2 ছিল। এই -2টা ডান সাইডে গেলে হবে 3 সাথে যোগ হবে, তাহলে 5 হয়ে যাবে। দেন আবার যদি স্কোয়ার করি তাহলে 5-এর স্কোয়ার আর বাম পাশে যেটা থাকবে এটাকে আবার স্কোয়ার। একইভাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের 4 বা ডান সাইড হলো 25, ঠিক আছে। এই +2কে মাইনাস হয়ে যাবে, সুতরাং ডান সাইডে থাকবে 23। সুতরাং x⁴ প্লাস x⁴ এর ভ্যালুটা হলো কত 23, ঠিক আছে। আনসার অপশন এ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। তারপরে নাম্বার 8 নাম্বার, সেটা বলছি কি এই প্রবলেমটি হলো কত, ইফ এক্স অনুপাত কত y = 5:3 দেন 8x - 5y অনুপাত 8x + 5y এইটা বের করতে বলছে। সেম টু সেম আসছিল, অগ্রণী ব্যাংকে ক্যাশে আসছিল এবং সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার আসছিল, বাংলাদেশ ব্যাংকে অফিসার আসছিল, একই প্রশ্ন। সেটা কি প্রথমে আমাদের গিভেন ভ্যালু দেওয়া ছিল এক্স, গিভেন ভ্যালুটা দেওয়া ছিল কত, গিভেন ভ্যালুটা দেওয়া ছিল এক্স অনুপাত y = 5:3। তাহলে যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে এটা যদি অনুপাত আকারের সাথে, তাহলে x/y = কত 5/3। এটাকে আমরা যেহেতু x এর সাথে কত 8 গুণ আছে, খেয়াল করেন x এর সাথে 8 গুণ আছে, তাহলে উপরে x এর সাথে আমরা 8 গুণ করব, যে উপরে x এর সাথে 8 গুণ করব, উপরে যেহেতু 8 গুণ করব বাম সাইডে, সুতরাং ডান সাইডেও আমরা 8 গুণ করে দেব, ঠিক আছে। একইভাবে y এর সাথে দেখা যাইতেছে 5 গুণ আছে, এখানেও 5 গুণ আছে, সুতরাং নিচেটা y এর সাথে আমরা 5 গুণ করে দেব, ঠিক আছে। তাহলে যে y এর সাথে আমরা 5 গুণ করে দিচ্ছি, এখানে y এর সাথে 5 গুণ করে দিচ্ছি, ওকে। এখন যদি আমরা গুণ আকারে লিখি মাল্টিপ্লিকেশন, তাহলে 8x / 5y = 8/3, ওকে। যেহেতু 5 আর 5 কাটা গেল সেজন্য 8/3। এখন আমাদের জাস্ট যেটা দেওয়া ছিল এটার মাধ্যমে আমরা সাজাবো। কীভাবে সাজাবো, এখন এই পর্যন্ত আসছি। এখন যেটা করব আমাদের বের করতে হবে এই ভ্যালুটা। তাহলে দেখা যাচ্ছে 8x - 5y উপরেরটা, ঠিক আছে, উপরের অংশটুকু 8x মাইনাস কত নিচেরটা 5y, তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরের লাইনটা হবে উপরেরটা মাইনাস নিচেরটা, সেজন্য আগে বিয়োজন, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে ডান সাইডেও একই রকম করতে হবে, তাহলে উপরেরটা মানে 8 মাইনাস কত 3, যে 8 - 3, তাহলে উপরের পার্ট। একইভাবে আমাদের নিচের পার্ট তাহলে কী হবে যোগ করেছে, ঠিক আছে। তাহলে নিচেরটা কী হবে যোগ করছে, সুতরাং এই পাশেও যোগ 8 + 3। এখন আনসার যেটা আসে, এখন অনুপাত করে চলে সাজাই, উপরের অংশ নিচের অংশ ইকুয়াল টু এই রাইট সাইডে 8 থেকে 3 মাইনাস করলে আসবে কত 5 অনুপাত নিচেরটা 8 + 3 11, সুতরাং নির্ণয় আনসার হলো 5:11, ওকে। এখন দেন দেখি 9 নাম্বারটা প্রবলেমটা ছিল এরকম, যদি x অনুপাত y = 5:3 হয় দেন 8x + 5y অনুপাত 8x - 5y, জাস্ট আগেরটার মতোই, জাস্ট একটু চেঞ্জ আর কি। এখানে যেমন প্লাস দেওয়া মাইনাস দেওয়া, আগেরটা আমরা কি করছিলাম এটা করছিলাম, এখন বিয়োজন যোজন, ঠিক আছে, বিয়োজন যোজন, আর এটা আমাদের করতে হবে যোজন দেন বিয়োজন, ঠিক আছে। জাস্ট এই দুটোকে উল্টা। প্রথমে যেটা করতে হবে সেটা হলো কি অনুপাতের মাধ্যমে সাজাবো, তারপরে এই যেহেতু 8x আর 5y, এক্সকে 8 দ্বারা গুণ করবো, সুতরাং এই পাশে 8, 5y দ্বারা গুণ করবো সেজন্য 5, তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম। দেন এবার যোজন বিয়োজন, যেহেতু প্রথমটা যোগ সেজন্য প্রথমটা উপরেটা হবে যোগ, ডান সাইডেও যোগ, ঠিক আছে। তারপরে নিচেটা হবে বিয়োগ, সেজন্য বিয়োগ, এই বিয়োগ হলো পরেরটা সেজন্য বিয়োগ, আর উপরেটা হলো কি যোজন, সেজন্য যোজন প্রথমে। সুতরাং এইভাবে বের করলে 11:5 ওটি জাস্ট রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। নাম্বার 10 আমরা সলভ করি, সেটা হলো কি সেই প্রবলেমটা ছিল যদি a + 1 যদি if a + 2b = 6
and ab equal to 4, what is the value of 2 by a plus 1 by b? এই প্রশ্নটি এসেছিল সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারে। প্রথমে আমরা যেটার ভ্যালুটা বের করতে বলছে এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কত হবে 2b প্লাস a ডিভাইডেড বাই ab। এখন উপরে যেহেতু 2b প্লাস a, যে 2b প্লাস a এর ভ্যালু কত 6, তাহলে উপরে আসবে কত 6, আর নিচে ab এর মান হলো কত 4, নিচে হলো ab এর মান কত 4, তাহলে কাটাকাটি করলে কত আসবে, কাটাকাটি করলে আসবে 3/2। ইহাই নির্ণয় সমাধান। এই প্রবলেমটি দেখা যাক দেখি, সেটি বলছে কি, এটি হলো কি given the equation below what is the value of mn এর মান বের করতে বলছে। দুটো ইকুয়েশন দেওয়া আছে, এটা ইকুয়াল টু 2m প্লাস m ইকুয়াল টু 9, এখন 3m মাইনাস 3n ইকুয়াল টু 24। দেখা যেতেছে এখান থেকে যদি 3 কমন নেই তাহলে m মাইনাস n আসবে, 3 দ্বারা ভাগ করলে আসবে 8, তাহলে কি m মাইনাস n এর মান কত আসলো, m মাইনাস n এর মান আসলো 3 8 24 মানে 8, 3 দ্বারা ভাগ করলে। সুতরাং এখান থেকে যদি m এর মান বের করি m ইকুয়াল টু 8 প্লাস কত n, এই মানটা 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন m এর মান এই যে প্রথম ইকুয়েশনে বসাবো, প্রথম যে গিভেন ইকুয়েশন দেওয়া থাকে এটা যদি আমরা সলভ করি তাহলে কত আসবে, এখানে 2 দ্বারা ভাগ করলে আসবে 2m গুণ করলে আর কি 2m প্লাস 2n প্লাস m ইকুয়াল টু 9। এখন m আর m যোগ করলে হবে 3m, তাহলে 3m প্লাস 2n ইকুয়াল টু কত 9, ঠিক আছে। এখন m এর মান বসাবো, এখানে m এর মান কত 8 প্লাস n, তাহলে 3 ইন্টু কত 8 প্লাস কত n প্লাস 2n ইকুয়াল টু কত 9। তারপরে যেটা আসবো তারপরে আসবে 3 দ্বারা যদি আমরা 3 8 কত 24 প্লাস 3n প্লাস 2n ইকুয়াল টু কত 9, 3n আর 2n যোগ করলে কত 5n, ঠিক আছে। তাহলে কত আসবে 5n ইকুয়াল টু 9 মাইনাস 24, 9 মাইনাস 24 তাহলে আসবে কত 15 মাইনাস 15, ঠিক আছে -15। সুতরাং n ইকুয়াল টু -15k, এই যে -15k যদি 5 দ্বারা ডিভাইডেড করি তাহলে কত আসবে -3, তাহলে n এর মান হলো -3। এই n এর মানটা যখন -3 আমরা উপরে বসাবো, এই ইকুয়েশনে বসাবো, এখানেও এই m এর মান এখানে বসালাম, তাহলে m এর মানটা কত আসলো 8, n এর মান -3, তাহলে কত আসলো 5। আমাদের বের করতে বলছে m গুণন n, তাহলে কত হবে -3 মাল্টিপ্লিকেশন 5, তাহলে -15 মানে 15, ইহাই নির্ণয় আনসার, ঠিক আছে। এখন যে প্রবলেমটি সেটি হলো কি, ইফ a ইকুয়াল টু √2 প্লাস 1 b ইকুয়াল টু √2 মাইনাস 1 দেন দ্য ভ্যালু অফ 1/a প্লাস 1/b প্লাস 1। এই প্রশ্নটি এসেছিল কম্বাইন্ড 7 ব্যাংক 2021 পরীক্ষায়। প্রথমে যে ভ্যালুটি দেওয়া আছে, প্রথমে এর ভ্যালু দেওয়া আছে এবং কি বি এর ভ্যালু দেওয়া আছে, এই দুইটা আমরা জানি। এখন দুইটা যে আমরা গুণ করে নিয়ে লিখবো, এ বির মান বের করবো, তাহলে এ ইন্টু বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী বেরোবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 - 1, আলটিমেটলি 1 বের হয়ে গেলে এ বি এর ভ্যালু, ঠিক আছে। এখন এ প্লাস বি এর ভ্যালু বের করবো, দুইটা যোগ করে দেবো, তাহলে দেখা যাচ্ছে 2 প্লাস √2 আসছে, তাহলে গুণফলের মান 1 এবং যোগফলের মান 2/2। এখন যেটার মান বের করতে বলছে সেটা আমরা প্রথমে লসাগু বের করব, ঠিক আছে। লসাগু বের করার পর নিচে গুণ করে দেবো আর উপরে আমরা যোগ বিয়োগ করে লিখব। দেন নিচে আসছে এ বি, এই এ বির ভ্যালু বসাবো কত 1, আর এ প্লাস বি এর মান বসাবো, এ প্লাস বি এর মান হলো কত 2/2, তাহলে 2/2 মানে এই 2/2 এর মানেটা হলো কি 2টা √2 প্লাস √2, সেই জন্য এই যে √2 দুটো লিখছি, ঠিক আছে। আর এখানে +1 আর -1টা ব্যানিশ চলে যাবে, থাকবে এই একটা 1, এই যে শেষের একটা 1, ঠিক আছে। উপরের অংশটুকু সেম, এ প্লাস বি এর মান একটা √2 আর একটা √2, 1 1 ব্যানিশ থাকলো 2, এই যে 2, এটাই, ঠিক আছে। এখন উপরে আর নিচে যখন মিডল টার্ম করব তখন দেখে যাবো সেম পাবো, 2√2 প্লাস 2, 2√2 প্লাস 2 ভাগ হয়ে গেলে 1, এই নির্ণয় আনসার। এই প্রবলেমটা এখন আমরা করি 13 নম্বর প্রবলেম, ঠিক আছে।